কিসে, সেটা হচ্ছে সে ভগবানের অর্চন করে না। আর অর্চন না করার কারণে সেই হৃদয়টা খুব জ্বালাতন করে। দেখবেন সকালবেলা যে স্বামী সকালবেলা সে অর্চন করে যাবে, তার সারাটা দিন খুব ভালো যাবে। এটা একটা 100%, যারা করে তাদের কাছ থেকে শুনুন নাকি। হ্যাঁ, রান্নার থেকে কিন্তু অর্চনটা খুব প্রভুদের জন্য গুরুত্ব। আর মাতাজিরা রান্না করবে, সন্ধ্যা আরতি, তুলসী আরতি, গোর আরতি, এগুলো মাতাজিরা করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু অর্চনটা কমপক্ষে প্রভুরা করা উচিত, হ্যাঁ, হৃদয় নির্মল হওয়ার জন্য। তাহলে এভাবে যদি উভয়ে, এখানে আমাদের বলছে একটা নারী একটা ছেলের প্রতি আকৃষ্ট, একটা ছেলে একটা নারীর প্রতি আকৃষ্ট। এখানে শুধু যে ছেলেরা যে নারীর প্রতি আকৃষ্ট তা না, আবার মেয়েরা যে ছেলের প্রতি আকৃষ্ট তা না। তো রূপ গোস্বামী পাদ একটা প্রার্থনা করেছেন, হে ভগবান, একজন যুবক যুবতী যেভাবে পরস্পর প্রতি আকৃষ্ট হয়, তার চেয়ে বেশি যেন আমি তোমার প্রতি আকৃষ্ট হতে পারি। এটা রূপ গোস্বামীর তো প্রার্থনা। রূপ গোস্বামী বলছে একজন যুবক যুবতী যেভাবে পরস্পর আকৃষ্ট হয়, তার চেয়ে বেশি যেন কার প্রতি আকৃষ্ট হতে পারি, ভগবানের প্রতি। তো মাত্রাটা কার কাছে বেশি থাকবে? মাত্রাটা কার বেশি থাকবে? ভগবানের দিকে বেশি কিনা? তার স্ত্রীর থেকে তার ভগবানের প্রতি ভক্তিটা বেশি কি কম? বেশি। একটা নারী একটা ছেলে যতটুকু তাদের আকৃষ্ট, তাছে ভগবানকে দেখলো তারা এরকম আকৃষ্ট। এই কারণে সকালবেলা ভগবান কোটি গুণকীর্তন করা উচিত। ও ভগবান, তুমি কত সুন্দর পোশাক পরেছ, দেখতে খুব ভালো লাগতেছে তোমাকে, হ্যাঁ, অনেক সুন্দর তোমার পায়ের নূপুর। হ্যাঁ, এই যে বলবো তো প্রভু আমার তো চিত্রপট, আমি তাতে কিভাবে বলবো? চিত্রপটে আপনি গুণকীর্তন করেন, দেখবেন ভগবান আপনার প্রতি প্রসন্ন হবে। ধ্রুব মহারাজ যখন ভগবানকে লাভ করছেন, আমি যখন পূজারি ক্লাস দিই, বিভিন্ন জায়গায় বলি যে শঙ্খেরও কাহিনী বলি। কেন শঙ্খ দিয়ে আমরা এই শঙ্খের জন্য আমরা মাথায় দিই, তাই একটা কাহিনী বলি, যে পূজারি ক্লাসের একটা কাহিনী বলি। এই শঙ্খের জলটা আমরা কেন মাথায় দিই না? কারণ শঙ্খের জল আমরা খাই না কেন? এটা শান্তি প্রসৃত করে। কারণ ধ্রুব মহারাজ যখন তিনি ভগবানকে লাভ করলেন, তখন ভগবানকে লাভ করার পরে তিনি বলছেন, আমি আর রাজ্য চাই না, পিতার কোলক বস্তু চাই না, আর আমি বড় রাজ্য চাই না। আমি কাজ করতে গিয়ে হীরা পেয়ে গেছি, আমি এখন তোমাকে চাই। কিন্তু ভগবানকে যখন লাভ করছে, লাভ করার পরে আর কোনো ভগবানের আর গুণময় বলতে পারতেছে না। এখন ভক্তরা কি করবে? ভগবানকে দেখা মাত্র কি করা উচিত? গুণমহিমা স্তুতি করা উচিত। যেমন সবাই কিন্তু স্তুতি করে, ব্রহ্মা কিন্তু স্তুতি করছে, ভগবানকে জানে, কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এই যে ব্রহ্ম সংগীতা গুলা, এটা স্তুতি করছে না? গোপীরা স্তুতি করছে কি? তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিদিতম কল্মষাপ্রহম শ্রবণমঙ্গলম শ্রীমদ্